একটু বৃষ্টি হলেই যেন চেনা সড়কটি হয়ে ওঠে অচেনা। কোথাও পিচ উঠে গেছে, কোথাও বড় বড় গর্ত, তার উপর জমে থাকা বৃষ্টির পানি। গর্ত আর রাস্তার পার্থক্য বোঝার উপায়ও নেই। বলছি রাজধানীর মালিবাগ রেলগেট থেকে খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত সড়কের কথা। মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান থাকায় দীর্ঘদিন ধরেই বেহাল সড়কের এই অংশটি। পানি, কাদা আর খানাখন্দ মারিয়ে চলা এই সড়ক যেন এখন আতঙ্ক। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। এত খারাপ, এত বাজে রাস্তা, বাচ্চা প্রতিদিন নিয়ে যাই ঝাঁকুনি খেয়ে শরীরে ব্যথা হয়ে যায়, আর তারপরে দেখেন কি অবস্থা, উল্টায় যায় এমন অবস্থা। কাজ করে, ইট দেয়, খোয়া দেয়, কিন্তু বিগত আমরা ইদানিং দেখি তারা যেভাবে দেয় কিন্তু 2 দিনে যায় না। আজকে দেয়, কালকে আবার নষ্ট হয়ে যায়। এই কাজ খাই থামি থামি করতেছে, কাজ হয় না, হয় না। আর এই ভাঙাটা রাস্তা কত দুর্ঘটনা ঘটছে, একবার রিক্সা ঘটে যায়, বাসের সময়টা ঘটে যায়। পড়াই সময় অটো রিক্সা কাইতে হয়ে পড়ে যায় মানুষ নিয়ে, এবং প্রচণ্ড জ্যাম হয়ে থাকে এই ভাঙার কারণে। প্রেগনেন্ট অবস্থায় একটা মহিলা পড়ে গেছে, আরেকদিন রিক্সা চালক যাইতেছে, রিক্সা শুদ্ধ পড়ে গেছে। শুধু পথচারী নয়, যানবাহন চালকদের দুর্ভোগের যেন শেষ নেই। বড় বড় গর্ত এড়িয়ে চলতে বাসগুলোকে এদিক ওদিক হেলে চলতে হচ্ছে। এতে তৈরি হচ্ছে দুর্ঘটনার ঝুঁকিও। বিকল হয় যানবাহনও। একটা টায়ারের দাম 60-70 হাজার টাকা। কথা বলছেন, আমাদের ইয়ারব্যাগ চলে যায়, টায়ার চলে যেতে আছে, মালিকের অনেক লস হচ্ছে। অথচ কত রিপোর্ট দিতেছি আমরা, এখন এই রাস্তার কোনো কাজ হচ্ছে না। আর পানি সরবরাহ তো কোনো ব্যবস্থা নেই, এই যে 2 সাইডে কোনো পানি সরে না, আর পানিটা সরে যাবে এমন কোনো ব্যবস্থা নেই। পানি রোডের মাঝখানে গাড়ির চাকায় মাগে পানি সরে খালি। দীর্ঘদিন ধরে চলা এই দুর্ভোগ নিরসনে দ্রুত পদক্ষেপ চান রাজধানীবাসী। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।